হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। গৃহিণীর টুকিটাকি আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমি সকালবেলা উঠে আমার চাটা খাওয়া হয়ে গেছে, টুকিটাকি কাজকর্মও শুরু করে দিয়েছি। মানে সকালে যা যা কাজকর্ম থাকে জলখাবারটা বানানোর আগে। আর অনেক দিন ধরেই না চিন্তা করছি যে ওই ঘরের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করবো। আজ 3-4 দিন ধরে মনে মনে ভাবছি, কিন্তু সে আর হয়ে উঠছে না। তো সেই জন্য আজকে মনস্থ করেছি যে ওই ঘরের ড্রেসিং টেবিলটা আজকে আমি পরিষ্কার করবই, তারপরে অন্য কাজ। তো এখন সবার আগে ওই ঘরের ড্রেসিং টেবিলটা পরিষ্কার করব। ওই ঘরের বিছানার চাদরটাও চেঞ্জ করার ইচ্ছা আছে, দেখি সময় পাই কিনা। যদি সময় পাই তো একবারে বিছানার চাদর বালিশের ওয়ারগুলোও চেঞ্জ করে দেব। আর তারপরে যাব হচ্ছে ওপরের কাজকর্ম সেরে এসে তারপরে ঢুকবো হচ্ছে রান্নাঘরে। ড্রেসিং টেবিলটা পরিষ্কার করা হলো, তাতেও হাতে বেশ খানিকটা সময় আছে দেখছি। তো ভাবছি যে তাহলে বিছানার চাদরটাও একবারে চেঞ্জ করে ফেলি, দিয়ে এই ঘরটা একটু ঝাড়া পোছা করলে তাহলে মোটামুটি এই ঘরের কাজটা মিটে যায়। হয়ে গেছে বিছানার চাদরটা চেঞ্জ করা, বালিশের ওয়ারগুলোও সব চেঞ্জ করে নিয়েছি। খাটের ডালা টালাগুলো, জানলার রডটটগুলো সবই একবারে মুছে পরিষ্কার করে নিলাম। তো দেখো সকালের ব্রেকফাস্ট রেডি। তবে আজকে ব্রেকফাস্ট কিন্তু আমি রেডি করিনি, আজকে ব্রেকফাস্ট আমার বর রেডি করেছে। আজকে হচ্ছে রবিবার, তো সাধারণত রবিবার দিন তো আমাদের কচুরি আসে, কিন্তু আজকে আর কচুরি খেতে ইচ্ছা করছিল না। তো সেই জন্য বানানো হয়েছে ম্যাগি আর ডিম সেদ্ধ। বানানো হয়েছে মানে আমার বর বানিয়েছে। তবে ম্যাগি স্যুপ ঠিকই, তবে স্যুপ মানে প্লেন স্যুপ না, তার মধ্যে কিন্তু পেঁয়াজ কুচি, ধনে পাতা, টমেটো কুচি সব কিছু দিয়ে টিয়ে বানানো। এইভাবে স্যুপটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে গরম গরম ডিম সেদ্ধ। তো যাক, আজকের দিনটা ভালোই, কারণ সকালের জলখাবারটা বানাতে হলো না, গরম গরম জলখাবার একদম মুখের সামনে তৈরি পেলাম। বেশ অনেকক্ষণই হয়েছে বাজার করে নিয়ে চলে এসেছে। তো আমি এবার চলে এসেছি রান্নাঘরে, আর নিয়ে এসেছে হচ্ছে চিকেনটাকে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মাংসটা ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, এবারে মাংসটা ম্যারিনেট করব। তবে আজকে কিন্তু মাংসটা আমি দুপুরে রান্না করব না, মানে চিকেন কষা বানাবো না, আজকে বানাবো হচ্ছে চিকেন চাপ। তো সেটা রাত্রিবেলা রুটি দিয়ে খাওয়ার। আর চিকেন চাপের জন্য যা যা মশলা লাগবে সেই মশলাগুলোই এখন আমি করে নেব, করে নিয়ে তারপরে চিকেনটা ম্যারিনেট করব। সমস্ত মশলাপাতিগুলো করে আমার কিন্তু এর মধ্যে দেয়া হয়ে গেছে। এবারে আমি চিকেনটাকে খুব ভালো করে ম্যারিনেট করব, করে এটাকে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। সন্ধেবেলা বের করব, মানে ওই রান্নার ঘন্টাখানেক আগে বের করে রাখবো, তারপরে রান্নাটা চাপাবো। তো আমি এর মধ্যে দিয়েছি হচ্ছে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, পোস্ত বাটা, আর দিয়েছি হচ্ছে টক দই, মানে পরিমাণ অনুযায়ী যতটা লাগবে। আর নুন এখন আমি দেবো না, কারণ নুন দিলেই যেহেতু গাদা গাদা জল বেরিয়ে যাবে। তো সেই জন্য নুন আর হচ্ছে আর যা যা মানে দরকার সেগুলো সবই রান্নার সময় দেবো। এখন শুধু এইগুলো দিয়েই ম্যারিনেট করে রেখে দেবো। মাংসটা ম্যারিনেট করে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, এবারে দুপুরের জন্য চালটা ধুয়ে ভিজিয়ে রাখবো। দুপুরের পর থেকে বেশ অনেকটা সময় পরেই তোমাদের সাথে আবার দেখা করছি। সন্ধেবেলার চা খেয়ে চলে এসেছি রান্নাঘরে। মাংসটা বেশ খানিকক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে রেখে দিয়েছিলাম, এবারে মাংসটা চাপাবো। সাদা তেলের মধ্যে ফোড়ন দিলাম গোটা গরম মশলা, এবারে ম্যারিনেট করা মাংসটা দিয়ে দেবো। চিকেন চাপটা বানাতে কিন্তু বেশ একটু সময় লাগে, তার কারণ ওই গ্যাসের ফ্লেমটা পুরো হাই করে দিয়ে চিকেন চাপ রাঁধলে চিকেন চাপটার টেস্টটা ভালো হয় না। সেই জন্য গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে আস্তে আস্তে করে কষিয়ে, মানে বেশ একটু সময় নিয়ে কষিয়ে রান্নাটা করলেই রান্নাটা বেশি টেস্টি হয়। তো সেই জন্য চিকেন চাপটা রাঁধতে একটু সময় লাগে। মাংসটা একটু নাড়াচাড়া করে নিয়ে এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুনটা। আর সকালে ম্যারিনেশনের সময় নুন কিন্তু আমি দিইনি, জল বেরোবে বলে। তো এবারে পরিমাণ মতো নুনটা দিয়ে দিচ্ছি, আর নুনের সাথে দেবো হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মিষ্টিটা আরও খানিকক্ষণ বাদে দেবো।
নুনটা দেওয়ার পরেই কিন্তু চিকেনটা থেকে বেশ ভালো পরিমাণ মতন জল বেরিয়েছে। তো নুনটা দেওয়ার পরে বেশ খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি। এবারে আমি দিয়ে দিচ্ছি মিষ্টিটা। চিকেনটা কিন্তু প্রায় 50%-এর বেশি সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে কাজু বাটাটা। কাজু বাটাটা দিয়ে গ্যাসটা একদমই কমিয়ে দেব, তার কারণ কাজু বাটা এত তলায় লেগে যায় না যে কাজু বাটা দিয়ে সমানে না নাড়লে সামলানো যায় না। তো সেই জন্য গ্যাসটা একদমই কমিয়ে দেব কাজু বাটাটা দিয়ে। আজকে অনেক দিন পর চিকেন চাপটা রান্না করছি, কারণ চিকেন আনলেই না ভাতের জন্য মানে ভাত খাওয়ার কথা চিন্তা করে চিকেন কষাই বানিয়ে ফেলি সব সময়। তো আজকে ভাবলাম যে না, অনেক দিন হলেও এটা করা হয় না, আর ওই একঘেয়েমি চিকেন কষা ভালোও লাগে না। তো সেই জন্য ভাবলাম যে তাহলে আজকে চাপটাই বানিয়ে ফেলি। চাপটা কিন্তু প্রায় আমার হয়ে এসেছে, মাংসটা একদম সেদ্ধ হয়ে গেছে খুব ভালোভাবে। আর গ্রেভিটা কিন্তু খুব বেশি আমি শুকাবো না, তার কারণ হচ্ছে ঠান্ডা হলে আরেকটু টানবে, আর যেহেতু রুটি দিয়ে খাওয়ার জিনিস সেই জন্য গ্রেভি একটু বেশি লাগে, সেই জন্য একটু বেশি গ্রেভি রাখবো। আর একটু নাড়াচাড়া করে দেবো হচ্ছে ঘি আর গরম মশলা দিয়ে ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেবো। আর রাত্রে খাওয়ার তো বেশ খানিকটা দেরি আছে। আর এর সাথে হবে হচ্ছে রুটি, হবে মানে হচ্ছে রুটিটা কিনে আনবে, তো রুটিটা বলেছি কিনে আনতে। তো মাংসটা কিন্তু আমার পুরোপুরি হয়ে গেছে। এবারে দিয়ে দিচ্ছি হচ্ছে ঘি আর গরম মশলা। আর আজকে কিন্তু চাপে আর আমাকে আলাদা করে জল দিতে হয়নি, কারণ মাংসটা থেকে এতটাই জল বেরিয়েছে যে সেই জলটাতেই একটু আগেই বলেছি যে মানে চাপটা অতটা বাড়িয়ে দিয়ে করা যায় না, একটু ঢিমে তালে করতে হয়। তো আস্তে আস্তে কষাতে কষাতে সেই জলটাতেই পুরোটা মাংসই রান্না হয়ে গেছে আমার, আলাদা করে আর জল গরম করে দিতে হয়নি। চলে এসেছি এবার রান্নাঘরে রাতের খাবারটা দেবো বলে। আর মাংসটা হয়ে যাওয়ার পরে এক পিস শুধু আমার ছেলেকে টেস্ট করতে দিয়েছিলাম, ও যেহেতু ভীষণ ভালো খায় সেই কারণে। আর রুমালি রুটিটা গরম করে সামনের ঘরে নিয়ে চলে গেছে। আমি এবারে সবার মাংসটা থালায় থালায় তুলে দিয়ে দিচ্ছি। আমাদের তিনজনেরটাই একবারে গুছিয়ে নিয়ে চলে এসেছি। আর এই যে এই হচ্ছে রুমালি রুটি, চাপের সাথে এমনি রুটির থেকে রুমালি রুটিটা খেতেই বেশি ভালো লাগে, সেই জন্য রুমালি রুটিটাই এনেছে। রাত্রে খাওয়া দাওয়া পর্ব মিটিয়ে রান্নাঘরে সমস্ত কাজকর্ম সেরে এসে এবার বসলাম একটু সোফাতে। আর এই ট্যাঙ্কির ঠান্ডা জলটা ঘেটে না আমার হাতগুলো যেন মনে হচ্ছে পুরো অবশ হয়ে গেছে। আসলে রান্নাঘরে রাত্রিবেলার কাজটা অনেকটাই থাকে, অনেকটাই জল ঘাটতে হয়। তো যাই হোক, আমার আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক করে দিও, আর কমেন্ট করে অবশ্যই জানিও আমার ব্লগগুলো তোমাদের দেখতে কেমন লাগছে। যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের মতন টাটা, গুড নাইট। তোমাদের সাথে দেখা হবে আবার আরেকটা কোনো নতুন ব্লগে।